প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুমন ম্যাথ কেয়ারের আরেক নতুন ক্লাস তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর আজকে সর্বশেষ ক্লাস। আমরা চৌথ অধ্যায়ের বইয়ের অঙ্কগুলো শেষ করেছি মোটামুটি। তো আজ আমরা এই চৌথ অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির বেশ কিছু সৃজনশীল তোমাদের সামনে সমাধান করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম যে সৃজনশীল আজকে আমরা করতে যাচ্ছি, এটার উদ্দীপকে দেওয়া আছে। দেখো এখানে এ বি সি তিনটি রাশি দেওয়া, বীজগাণিতিক রাশি। এখান থেকে আমাদের করণে বলা হয়েছে b সমান -4 হলে x - 1/x কত। তো আমরা যেহেতু b সমান -4, তো আমরা লিখলাম যে b = -4। তো b এর যে রাশি সেটা আমরা লিখেছি b এর জায়গায় x² + 2x - 3 = -4। তো যেহেতু আমাদেরকে x - 1/x বের করতে বলা হয়েছে, আমাদেরকে তার মানে 1 আমরা এই পাশে আনবো, আর x² এবং 1 এই পাশে থাকবে, বাকি x যুক্ত যে পদটি থাকবে এটাকে আমরা ওই পাশে নিব। তো শুরুতে আমরা সংখ্যাগুলো আগে সাইড করলাম। -3 যদি এই পাশে আসে +3 হয়, তো -4 + 3 মিলে -1, এটা আমি ডাইরেক্ট করেছি। এরপর -1 এই পাশে আসলে +1, আর +2x ওই পাশে গেলে -2x। তো নিয়ম অনুযায়ী আমরা যেহেতু x² + 1 পেয়েছি, এখান থেকে আমরা x + 1/x বের করতে পারবো। তো x + 1/x বের করতে পারলে আমরা ওখান থেকে সহজেই স্কয়ার করার মাধ্যমে অনুসিদ্ধান্তে যে সূত্র হয়েছে a - b² + 4ab, ওই সূত্রের মাধ্যমে সহজে আমরা x - 1/x বের করতে পারবো। তো এই যে এখানে যে x² + 1 আমরা লিখেছিলাম, এই পাশে -2x, এখান থেকে আমরা x কে যদি এখানে নিয়ে আসি ভাগ আকারে, তাহলে x² কে x দিয়ে ভাগ করলে x পাই, আর 1 কে x দিয়ে ভাগ করলে 1/x। তার মানে আমরা পাচ্ছি x + 1/x = -2। তো কিন্তু আমাদের চেয়েছে x - 1/x। যদি প্লাসের মান চাইতো তাহলে আমাদের এটাই অ্যান্সার হতো। তো যেহেতু মাইনাসের মান লাগবে, তাই আমরা লিখেছি যে উভয়কে স্কয়ার করলাম। স্কয়ার করার পরে এখানে অনুসিদ্ধান্তের সূত্রটি প্রয়োগ করেছি, কারণ অনুসিদ্ধান্তের সূত্রের মধ্যে যে a + b² = a - b² + 4ab এটি রয়েছে, যেখানে a - b অর্থাৎ x - 1/x আমাদের এই মানটি লাগবে। তাহলে আমরা +4 পেয়েছি, এখানে x কাটাকাটি করলে +4 এর পাশে গিয়ে -4 হবে। তো 4 - 4 মানে 0। তাহলে যদি আমরা স্কয়ার উঠিয়ে দেই, 0 কে রুট করি, 0 হয়। তো এইভাবে আমরা x - 1/x এর মান পেয়েছি 0। এভাবে ক নং প্রশ্ন শেষ। এবারে খ নম্বর প্রশ্ন। খ নং প্রশ্নে বলা হয়েছে a b ও c এর লসাগু নির্ণয় করো। a b c অর্থাৎ যে তিনটি রাশি আমাদের উদ্দীপকে দেওয়া ছিল a b c, এদের লসাগু বের করতে হবে। তো লসাগু বের করার জন্য আমরা শুরুতেই a b এবং c এই তিনটি রাশিকে উৎপাদক বিশ্লেষণ করেছি। তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা শুরুতেই a রাশিটিকে লিখলাম। এরপরে তোমরা জানো উৎপাদক বিশ্লেষণের প্রথম শর্ত হচ্ছে কমন যায় কিনা সেটা দেখা। তো আমরা দেখলাম যে প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায় সর্বোচ্চ। তো 3, এখানে x³ x² এবং x এর মধ্যে x কমন যায়, তার মানে 3x। 3x যদি আমরা কমন নেই, তাহলে এখান থেকে আমরা পাবো x² প্লাস এখান থেকে 3x কমন নিলে 5x প্লাস এখান থেকে 3x কমন নিলে 6। তো এই যে x² + 5x + 6 এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদক করি, তাহলে আমরা 3 × 6, 3 আর 2 দিয়ে ভাঙাবো 6, 3 2 গুণ করলে 6 হয় এবং যোগ করলে 5 হয়। আর মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম তোমরা আমাদের পূর্ববর্তী কোনো ক্লাসে অবশ্যই দেখে থাকবে, সেখানে মিডল টার্ম ফ্যাক্টর সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা আমাদের সুমন ম্যাথ কেয়ার পেজে ফলো করলে বুঝতে পারবে, সেখানে একটি ক্লাস রয়েছে মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে। আশা করছি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে মিডল টার্ম ফ্যাক্টর। তাই আমি ডিটেইলস সেখানে যাচ্ছি না। তো এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করার পরে আমরা কমন নেওয়ার পর আমরা পাচ্ছি x + 3 × x + 2, আর সাথে আছে 3x। তো এই হচ্ছে a রাশি। একই রকম ভাবে b যে রাশিটি আছে x² + 2x - 3, এটিকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, মিডল টার্ম ফ্যাক্টর করার পর আমরা পাচ্ছি x + 3x - 1। c যে রাশিটি দেওয়া আছে 2x³ + 8x² + 8x, দেখতে পাচ্ছি আমরা প্রথমে কমন গিয়েছে এখান থেকে 2 কমন এবং x কমন, তাহলে 2x কমন নিলে এখান থেকে আমরা পাচ্ছি x² + 4x + 4। তো এই যে x² + 4x + 4, এখান থেকে যদি আমরা সূত্র ফেলি, দেখা যাচ্ছে x কে যদি আমরা a ধরি আর 4 থেকে 2² বা 2 কে যদি সূত্র b ধরি, তাহলে a² + 2ab + b² এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে a + b² অর্থাৎ x + 2² আর 2x পাশে আছে x + 2²। তো উপরে পাওয়ার মানে আমরা জানি যে উৎপাদকের ক্ষেত্রে এটিকে পাওয়ার যত থাকে ততবার লিখতে হয় এই রাশিটিকে। স্কয়ার যেহেতু ছিল তাই আমরা এটিকে দুইবার লিখেছি। এই হচ্ছে a b c এর উৎপাদক বিশ্লেষণ করলাম। এবারে এই তিনটি রাশি থেকে আমরা কি বের করব? লসাগু নির্ণয় করব। তো লসাগু যেহেতু আমরা নির্ণয় করতে যাচ্ছি, তো দেখো তোমরা লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে যেই সংখ্যাটি বা যে পদটি নিব, এটা সর্বোচ্চ, বা যে রাশিটি দিয়ে কাজ করব এটা সর্বোচ্চটা নিব, যে কোন জায়গায় এটা সর্বোচ্চটা আছে সেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইরের সংখ্যার ক্ষেত্রে 2 আছে, 2 এর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে x আছে। তো 2 এবং 3, 2 এর সর্বোচ্চ 2 আছে এখানে একটি, এবং 3 সর্বোচ্চ 3 আছে, এবং সাথে একটি x আছে। এই যে আমরা x দেখতে পাচ্ছি এখানে x। তো 2 এবং 3x গুণ করলে আমরা পাই 6x, এখানে x হবে। তো 6x
আর x প্লাস টু যদি আমরা সর্বোচ্চ খুঁজি x প্লাস টু এখানে একটি, এখানে নেই, এখানে দুইটি, তার মানে x প্লাস টু দুইটি, তাহলে x প্লাস টু হোল স্কোয়ার। আর x প্লাস থ্রি যদি আমরা দেখি x প্লাস থ্রি এখানে একটি, এখানে একটি, এখানে নেই, তার মানে সর্বোচ্চ একটি আছে, তাই একটি। আর বাকি থাকলো x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান আমরা দেখতে পাচ্ছি একটি আছে আর কোথাও নেই, তাহলে x মাইনাস ওয়ান একটি। তো এই রাশিগুলো গুণ করলে আমরা পাচ্ছি 6x ইন্টু এক্স প্লাস টু হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের লসাগু, অর্থাৎ আমাদের খ নং অঙ্ক শেষ। এবার চলে যাচ্ছে আমরা গ নং অঙ্কে। গতে বলা হয়েছে a ও c এর গসাগু 1 বলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব সমান কত, এর মানটি নির্ণয় করতে হবে। তো এটির মান নির্ণয় করার জন্য আমরা যেহেতু খ নংয়ে a এবং c রাশিটিকে আমরা ভেঙেছিলাম, উৎপাদক বিশ্লেষণ করেছি, এটা দিয়ে শুরু করছি। আমার খ নংয়ে যেটি করা ছিল ওটি আছে, আমি জাস্ট b এর অংশটা মুছেছি। তো এটি গ নং প্রশ্ন মনে করো। তো গ এর জন্য আমাদের নতুন করে আবার পুরোটা করার দরকার নেই, তুমি শুধু a সমান সমান এটা লিখলে হবে আর c সমান সমান এটা লিখলে হবে। তো এই a এবং c যে রাশি আমরা পেয়েছি এদের গসাগু আগে বের করব। গসাগু মানে হচ্ছে কমনটি। তো আমরা দেখতে পাচ্ছি বাইরে যে 3x আর 2x আছে, এখানে কমন হচ্ছে x, আর ভিতরের দিকে x প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু আর x প্লাস টু এক্স প্লাস টু, এর মধ্যে কমন x প্লাস টু একটি, তাই x ইন্টু এক্স প্লাস টু এটি হচ্ছে a এবং c এর গসাগু। তো আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে এদের গসাগুর মান যদি 1 হয় তাহলে এটার মান বের করতে হবে। তো তার প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে গসাগু যেটা আমরা পেয়েছি x প্লাস x ইন্টু এক্স প্লাস টু, এটার মান 1। এখান থেকে x কে পাশে নিয়ে গেছি ভাগাকারে 1/x, 1/x এর পাশে এসেছে মাইনাস হয়েছে আর প্লাস 2 এর পাশে গিয়ে -2 হয়েছে, অর্থাৎ আমরা x - 1/x এর মান -2 পেয়েছি। কিন্তু আমাদের এই মানটি বের করার জন্য x + 1/x এর মান দরকার হবে, কারণ এখানে মাঝখানে প্লাস আছে। তাই আমরা এটাকে আবার স্কয়ার করলাম, স্কয়ার করে অনুশীলনের যে সূত্র a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab, ওই সূত্রটি প্রয়োগ করেছি। x কাটা গিয়েছে, -4 এর পাশে গিয়ে +4 হয়েছে, অর্থাৎ 8, আর এখানে x + 1/x হোল স্কয়ার। স্কয়ার উঠিয়ে দিলে √8 হবে। তো 8 কে রুট করে 2√2 হয়, আমি ডাইরেক্ট লিখে দিয়েছি যে x + 1/x = 2√2। এরপরে আমরা প্রদত্ত রাশি লিখে এটা লিখেছি যার মান বের করতে বলা হয়েছে। এটাকে ভাঙলে আমরা জানি যে x টু দি পাওয়ার 6 কে x কিউব দিয়ে ভাগ করলে x কিউব হয় প্লাস 1/x কিউব হয়। এটাকে a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেললে x হচ্ছে সূত্রের a আর 1/x হচ্ছে সূত্রের b। তো a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র a + b হোল কিউব -3ab * a + b। তো এই যে x + 1/x এর মান হচ্ছে 2√2, তাই আমরা এটার মান 2√2 বসাতে পারি। 2√2 হোল কিউব -3 x কাটা 2√2, তাহলে 2√2 হোল কিউব, 2 এর কিউব হচ্ছে 8 আর √2 এর কিউব 2√2, 8 × 16√2 মাইনাস এখান থেকে 3 × 6 6√2, তাহলে 16√2 থেকে 6√2 বিয়োগ করলে 10√2 হয়, এবং এটাই আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের 1 নং সৃজনশীল। তো প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা 2 নং সৃজনশীলটি সমাধান করি। 2 নং সৃজনশীলে বলা হয়েছে এখানে উদ্দীপকে x² - 3x - 1 = 0 একটি সমীকরণ দেওয়া আছে, এবং a² + b² + c² = p, p একটি বীজগাণিতিক রাশি যার মানে a² + b² + c² এটি দেওয়া আছে। এখান থেকে ক নং প্রশ্নে বলা হয়েছে 2a² - 3b² এর বর্গ নির্ণয় করো। তো আমরা 4.1 অনুশীলনীতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখেছিলাম, সেখানে আমরা দুটি সূত্র শিখেছি বর্গ নির্ণয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে মাইনাস আছে, তাহলে আমরা এটি বর্গ নির্ণয় করার জন্য প্রথমে রাশিটির উপরে স্কয়ার দিয়ে দিচ্ছি। তো এবারে মাইনাস থাকার কারণে আমরা a - b হোল স্কয়ার সূত্র ফেলবো, যেখানে 2a² হচ্ছে সূত্রের a এর কাজ করবে এবং 3b² এটা সূত্রের b এর কাজ করবে। তো a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি a² - 2ab + b²। তাই আমরা a এর জায়গায় 2a² এবং b এর জায়গায় 3b² লিখছি। a² - 2ab + b² সূত্র কমপ্লিট করলাম। এবারে এটাকে স্কয়ার করলে আমরা পাই 4a⁴ মাইনাস এটাকে গুণ করলে আমরা পাই 12a² b² প্লাস এটাকে স্কয়ার করলে আমরা পাই 9b⁴। এই হচ্ছে কমন প্রশ্ন। এবারে খতে বলা হয়েছে দেখাও যে a⁶ + b⁶ + c⁶ = 3a² b² c² যখন p = 0, অর্থাৎ তোমাকে p = 0 এটি দেওয়া আছে, তুমি এটা ইউজ করতে পারবে। এটার সাহায্যে তোমাকে এই প্রমাণটি করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের p রাশিটি হচ্ছে a² + b² + c²। তার মানে আমরা যদি p = 0 লিখি, তাহলে আমরা পরবর্তী লাইনে p এর মান বসিয়ে দিব a² + b² + c² = 0। তো এবারে যেহেতু আমাদের a⁶ + b⁶ আছে, তার মানে আমাদেরকে অবশ্যই স্কয়ার থেকে কিউবে যেতে হবে। তাহলে স্কয়ারকে কিউব করলে আমরা 2/6 পাবো। এর জন্য আমাদেরকে এই তিনটি রাশির যে কোনো একটিকে ডান সাইডে নিতে হবে। তো আমরা প্রথমেই +c² কে ডান সাইডে নিয়ে গেলাম, তাহলে হলো -c²। এবার উভয় পক্ষে কিউব করব। উভয় পক্ষে কিউব করলে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের যে সূত্র রয়েছে, এটার যে ঘন নির্ণয়ের সূত্রের যে অনুসিদ্ধান্ত a³ + b³ + 3ab * a + b, ওই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি, যেখানে সূত্রের a হচ্ছে a² এবং সূত্রের b হচ্ছে b²।
তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b এই সূত্রটি প্রয়োগ করেছি। ডান সাইডে থাকা মাইনাস c স্কোয়ারকে কিউব করলে মাইনাসে কিউব করলে মাইনাস থেকে যায়, c স্কোয়ারকে কিউব করলে c এর উপর 6। তো এবার আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বসিয়ে দিয়েছি মাইনাস c স্কোয়ার, আর এই পাশে মাইনাস c এর উপর 6। তো এই মাইনাস c এর উপর 6 এই পাশে আসলে প্লাস c এর উপর 6 হয়, আর এই গুণফলটি হচ্ছে প্লাস আর মাইনাসে মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, যা ওই পাশে গিয়ে প্লাসের হবে, অর্থাৎ এখানে থাকবে। দেখো আমরা যেটি প্রমাণ করতে বলা হয়েছে এটা আমরা পেয়ে গেছি। এই হচ্ছে খ নং প্রশ্ন। তো এখানে আমরা লিখতে পারি শো ইট। এবারে গ নং প্রশ্ন। গতে বলা হয়েছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 মাইনাস 119 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছিলাম, যখন আমরা 4.1 অনুসরণ করেছিলাম, সেখানে যখন আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই ধরনের অঙ্ক করেছিলাম, সেখানে বলেছিলাম যে এই টাইপের মান তোমাকে দেখাতে বলতে পারে। তো এটার জন্য অবশ্যই তোমাকে আগে এই পর্যন্ত আসতে হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর একটা মান আসবে। এটার মান আসার পরে আমরা পরবর্তীতে হরের লসাগু করে যোগের মাধ্যমে আর গুণ করে তারপরে আমরা এই লাইনে পৌঁছতে পারবো। তার মানে এরকম, অর্থাৎ x টু দি পাওয়ার 8 মাইনাস 119 x টু দি পাওয়ার 4 তো এভাবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 যদি আমরা বের করতে পারি, এটার সাহায্যে আমরা সহজে এই সমীকরণটাকে পেতে পারবো। তাহলে এটি বের করার জন্য, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 বের করার জন্য আমাদেরকে প্রথমে x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x এই দুই মানের যে কোনো একটি আমাদের থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি x দিয়ে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে, ওদিকে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমরা এটি দিয়ে শুরু করছি। এখান থেকে আমরা প্রথমে মাইনাস 3x ওই পাশে নিয়ে গেলাম, তারপরে আমরা x দিয়ে যদি এদিকে ভাগ করি তাহলে আমরা পাবো x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 3। এরপরে যেহেতু আমরা মাইনাসের মান পেয়েছি, প্লাস হোক বা মাইনাস হোক যে মানে আমরা পাই না কেন, এটা বের করার জন্য একই নিয়ম, উভয় পক্ষকে স্কয়ার করতে হয়। তো আমরা উভয় পক্ষকে স্কয়ার করলাম, a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখান থেকে x কাটাকাটি গেল, মাইনাস 2 থাকে, মাইনাস 2 এর পাশে গিয়ে প্লাস 2 হবে, 9 প্লাস 2 মানে 11। তো x টু দি পাওয়ার 4 এ পৌঁছানোর জন্য আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারকে আবার স্কয়ার করছি, তাহলে আবার আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো মাঝখানে আবার x স্কয়ার 1 বাই x স্কয়ার কাটা গেল, প্লাস 2 থাকে, প্লাস 2 এর পাশে গিয়ে মাইনাস 2 হবে। তো মাইনাস 2 করলে এখান থেকে আমরা 119 পাই, আর এখান থেকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 পাচ্ছি। তো এটিকে হরে লসাগু করলে x টু দি পাওয়ার 4, লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই কাজটি করলে আমরা উপরে এটা পাবো x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, আর এখানে 119। তো এদিকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, নিচে একটা মনে মনে 1 আছে, 1 দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 থাকবে এই পাশে, আর x টু দি পাওয়ার 4 দিয়ে 119 কে গুণ করলে 119 x টু দি পাওয়ার 4। এরপরে আমরা এই প্রমাণটা মেলানোর জন্য 119 x টু দি পাওয়ার 4 কে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাসের হবে। তাহলে আমরা যেটি প্রমাণ করতে বলা হয়েছে এটা আমরা পেয়ে গেছি, x টু দি পাওয়ার 8 মাইনাস 119 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0 প্রুফড। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীদের গণন অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দুটি সৃজনশীল সমাধান করলাম আমাদের চতুর্থ অধ্যায় থেকে আর কোনো ক্লাস আমাদের আসবে না। তো আমরা পরবর্তীতে চতুর্থ অধ্যায়ে একটি শীট দিয়ে দিব আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে এই পেজে, তোমরা শীট থেকে এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। আশা করছি তোমাদের এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের ক্লাসটা অবশ্যই তোমরা আমাদের পেজটি ফলো করবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয়ের ক্লাস নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।